এটা অনেকগুলা ধাপ, অনেকগুলা স্তর, এবং মেরাজুন নবী হচ্ছেন ইমানদার মুমিন মুসলমানদের আকীদা আমল পরিপূর্ণ আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বুঝতে হলে মেরাজুন নবীকে গবেষণা করতে হবে। আল্লাহু আকবার বলেন। মেরাজুন নবীকে বিশ্বাস করতে হবে, মেরাজুন নবীকে মানতে হবে। এই মেরাজুন নবীকে না মানলে, বিশ্বাস না করলে, গবেষণা না করলে কারো ঈমান পরিপূর্ণ হবে, কারো বিশ্বাস পরিপূর্ণ হবে, আকীদা পাকাপোক্ত হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন অনেকে বলে মেরাজকে মানতে হবে, বিশ্বাস করতে হবে। এমন মসজিদ পাবেন নামাজ হয়, জুমার নামাজ হয়, ইমাম আছে, খতিব আছে, মেরাজুন নবীর আলোচনা নাই। ঠিক না বেটি? আজকে জুমার নামাজ গিয়েছিল, কয়টা মসজিদে মেরাজুন নবীর আলোচনা শুনেছেন? শুনেন নাই। নামাজের ফজিলত বলেছে, ভাই নামাজের ফজিলত, এই নামাজ পেয়েছি ওই মেরাজুন নবীর কারণে। ওই মেরাজুন নবীর কারণে পেলাম, আল্লাহ প্রেরণ উসিলায় পেলাম। মেরাজুন নবী না হলে আজকে আপনি নামাজ পেতেন না। রোজা, হজ, যাকাত পৃথিবীতে ফরজ হয়েছে, আর নামাজ আল্লাহ পাক ফরজ করেছেন কোথায়? দান করেছেন কোথায়? আরশ আজিমে আল্লাহ নবীকে সামনাসামনি দিয়ে উম্মতের জন্য আল্লাহ দিদার পাওয়ার জন্য উপহার দিয়েছেন। আর ওই মেরাজকে বিশ্বাস না করে, অবিশ্বাস করলে, নামাজকে মূল্যায়ন করলে বোঝা যায় আপনি নামাজের হাকিকত বুঝেন নাই। সুবহানাল্লাহ বলেন। নামাজের হাকিকত বুঝতে হলে মেরাজুন নবীকে বুঝতে হবে, ঠিক না? যেমন দেখেন, এই মেরাজুন নবীকে মানতে হবে কিনা অনেকে প্রশ্ন করে, বিশ্বাস করতে হবে কিনা প্রশ্ন করে। মেরাজুন নবীর একটা ধাপ মসজিদে হারাম শরীফ থেকে মসজিদে আকসা পর্যন্ত, এটা কোরআনুল কারীম দ্বারা প্রমাণ, নাসে কাতঈ দ্বারা প্রমাণ, অকাট্য দলিলের মাধ্যমে প্রমাণ, কোরআন শরীফ দ্বারা প্রমাণ। অস্বীকার করা যাবে? অস্বীকার করলে ইউকফার জাহিদুহা, অস্বীকারী কাফের হয়ে যাবে। কি হয়ে যাবে? মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত এই অংশ, এই মুজিজাগুলো অস্বীকার করলে ঈমান থাকবে না। বলেন ঈমান থাকবে? হ্যাঁ। মেরাজুন নবীর কতগুলা হাদিসে পাক, হাদিসে মাশহুর দ্বারা প্রমাণিত কতগুলা riwayat, হাদিসে মাশহুর দ্বারা প্রমাণিত, ওগুলাকে অস্বীকার করলে, না মানলে আপনি কাফের হবেন না, কিন্তু আপনি পথভ্রষ্ট হবেন, ফাসিক হবেন, বেদাতি হবেন, কবিরা গুনাহগার হবেন। অস্বীকার করা যাবে? আমি কেন অস্বীকার করে ফাসিক হব? হাদিসে মাশহুরকে আমাদের মানতে হবে, সম্মান করতে হবে, বিশ্বাস করতে হবে, ঠিক কি না? এরপরে আসেন মেরাজুন নবীর কতগুলা ঘটনাগুলা দেখবেন খবরে ওয়াহিদ দ্বারা প্রমাণ। এগুলাকে আপনি অস্বীকার করলে আপনি কাফের হবেন না, ঠিক, ফাসিক হবেন না, তাও ঠিক, কিন্তু মুহাদ্দিসে কেরাম বলেছেন আপনি মাহরুম হবেন, আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবেন। আপনি আল্লাহর রহমত পাবেন না, আল্লাহর রহমত থেকে আপনি বঞ্চিত হবেন। এখন আপনি কেন বঞ্চিত হবেন রহমত থেকে? কোন দরকার আছে? আল্লাহর রহমত থেকে বঞ্চিত হওয়ার দরকার আছে? তাহলে আমাদের বিশ্বাস হচ্ছে খবরে ওয়াহিদ দ্বারা যা প্রমাণিত, হাদিসে মাশহুর দ্বারা যা প্রমাণিত, কোরআন দ্বারা যা প্রমাণিত, আমার প্রিয় নবীর বশরিয়তের মেরাজ, নূরানিয়তের মেরাজ এবং হকিকতে মুহাম্মদের মেরাজ, এ টু জেড আমরা সুন্নি মুসলমানরা মানি, জানি, বিশ্বাস করি, ঠিক না? করেন সবাই? সবাই বিশ্বাস করেন? বিশ্বাস করেন বিদায় আজকে আপনারা মাহফিল এসেছেন, মেরাজুন নবীর মাহফিল এসেছেন, নিজেকে সাক্ষী বানিয়েছেন, আশিক রাসূল বানিয়েছেন, নবী প্রেমিক বানিয়েছেন, নবীর মেরাজকে বিশ্বাস করে আপনি আজকে প্রমাণ করেছেন আমরা তোমাদের মতো সাধারণ মানুষ নই, সাধারণ মুসলমান নই, আমরা আশিক রাসূল মুসলমান। সুবহানাল্লাহ বলেন। আর যদি বলেন সুবহানাল্লাহ। এইজন্য কোরআনে কারীম আল্লাহ কি বলেছেন? সূরা বনী ইসরাইল 60 নম্বর আয়াতে বলে দিয়েছেন, আমার নবীকে আমি যা যা দেখিয়েছি, যত কিছু দেখিয়েছি, দেখিয়েছেন কে? আল্লাহ। আওয়াজ দেন। আল্লাহ। দেখিয়েছেন কে? আল্লাহ। দেখেছেন কে? নবীজি। দেখার মতো ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। আমি আপনি যা দেখি, আমার নবী আপনার নবী কি তা দেখেন নাকি আরো অনেক কিছু দেখেন? আমার আপনার মধ্যে সীমাবদ্ধ
আমার আপনার মতো সীমাবদ্ধ না। এজন্য আল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তো আমি এই মেরাজের রাতে অল্প সময়ে নিলাম, অনেক কিছু দেখালাম, আমার সৃষ্টির যত নিদর্শন, যা কিয়ামত পর্যন্ত কোনো বিজ্ঞানী জানবে না, আলেম ওলামা জানবে না, মুহাদ্দিস জানবে না, মুফতি জানবে না, মুফাসসির জানবে না, বড় বড় মহাজ্ঞানীরা জানবে না, ডক্টররা জানবে না, একমাত্র আপনি রাসূল নিজের চোখে দেখে প্রমাণিত হয়েছেন, আমার সৃষ্টির নমুনা আপনি সরাসরি দেখেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন, فما جعلنا الرؤيا التي أريناك إلا فتنة للناس। سبحان الله বলেন। রব্বুল ইরশাদ ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে যা যা দেখিয়েছি, যত কিছু দেখিয়েছি, আমার নিদর্শন, আমার আয়াত, আমার গোপন রহস্যগুলা যা যা আপনি দেখেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এগুলা সাধারণ এমনি আমি দেখাইনি, ফিতনাতাল লিন্নাস, আই ইখতিবারাল লিন্নাস, আমি মানব জাতিকে পরীক্ষা করার জন্য, যাচাই বাছাই করার জন্য, নিরীক্ষা করার জন্য, পরীক্ষা করার জন্য আমি মেরাজুন নবীর ব্যবস্থা করেছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। পরীক্ষা নিচ্ছেন কে? জোরে বলেন কে? আল্লাহ পরীক্ষা নিচ্ছেন। আল্লাহ দেখিয়েছেন আমার নবীকে, আমার নবী দেখেছেন মাবুদ, তোমার বন্ধুকে দেখিয়েছো, আমরা কেমনে পরীক্ষা দেব, আমরা কিভাবে পরীক্ষা দেব? মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, মুফাসসিরিনে কেরাম বলেছেন, আমাদের পরীক্ষা হচ্ছে বিশ্বাস দিয়ে। কি দিয়ে? আমাদের পরীক্ষা হচ্ছে বিশ্বাস দিয়ে, আমাদের নিরীক্ষা হচ্ছে বিশ্বাস দিয়ে, আমাদের পরীক্ষা হচ্ছে বিশ্বাস করে। আল্লাহ প্রিয় নবী মেরাজুন নবীর ঘটনাগুলো এক এক সময় এক এক সাহাবায়ে কেরামের সামনে, অনেক সাহাবায়ে কেরামের সামনে বিভিন্ন ভাবে বিভিন্ন সময় বর্ণনা করেছেন, বিভিন্ন সময় রাওয়ায়াত করেছেন। আর সাহাবায়ে কেরাম শুনে 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 সেই বয়ানগুলা হাদিসে পাকের মধ্যে বর্ণিত হয়েছে, বুখারী শরীফের মধ্যে বর্ণিত হয়েছে, মুসলিম শরীফে বর্ণিত হয়েছে, নাসাঈ শরীফে বর্ণিত হয়েছে, অনেক সাহিত্যের হাদিসে বর্ণিত হয়েছে। সাহিত্যের বাইরে অনেক হাদিসের কিতাবও পাওয়া যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলেন। তাহলে মেরাজুন নবীকে আল্লাহ পাক প্রমাণিত করেছেন, পরীক্ষা নিচ্ছেন কে? জোরে বলেন কে? আমার আপনার পরীক্ষা, মানব জাতির পরীক্ষা। কারা মানে, কারা মানে না, কারা বিশ্বাস করে, কারা করে না, এই পরীক্ষা নেবেন লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। আল্লাহ আমার নবীকে মেহমান বানিয়ে, স্পেশাল মেহমান বানিয়ে নাম ও কালে নিয়ে গিয়েছেন, দাওয়াত দিয়ে নিয়ে গিয়েছেন। নবীজি এমনিতে বলেন না, এমনিতে জান নাই, দাওয়াত দিয়ে নিয়ে গিয়েছেন কে? মুসা আলাইহিস সালাম বারবার দোয়া করতেন, আম্বিয়া কেরাম দোয়া করতেন, আল্লাহরে আমাকে একবার দেখা দাও। মুসা আলাইহিস সালাম বলেছেন রব্বি আরিনি, আল্লাহ বলেছেন লান তারানি, তোমার পক্ষে আমাকে দেখা কখনো সম্ভব হবে? বলেন না, কখনো সম্ভব হবে না। ইয়া রাব্বাল আলামিন, আমাকে একবার দেখা দাও, আমাকে একবার দেখা দাও। আল্লাহ বলেছেন লান তারানি, তাগাদা দিয়ে বলেছেন, নফি তাকিদ বা লন দিয়ে বলেছেন। আল্লাহ বললেন মুসা, আমার পক্ষে তোমাকে দেখা সম্ভব নয়। হে মুসা আলাইহিস সালাম শোনো, আমি আল্লাহকে দেখানো, আমাকে দেখার মতো দুইটা চোখ বানিয়েছিলাম, ওই দুইটা চোখ আমি আমার বন্ধু হায়াতুন নবীকে দিয়ে দিয়েছি। আমার কথা সরাসরি শোনার জন্য, আমার কালাম সরাসরি শোনার জন্য দুইটা কান বানিয়েছি। এই দুইটা কান আমি আমার বন্ধু হায়াতুন নবীকে দান করে দিয়েছি। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য প্রমাণ হচ্ছে আমার নবীজি কখনো দোয়া করেন নাই আল্লাহ আমাকে দেখা দাও, আমাকে দেখা দাও, আমাকে দেখা দাও, কখনো বলেন নাই, কখনো দোয়া করেন নাই। আল্লাহ আমার প্রিয় নবীকে দাওয়াত দিয়েছেন, শুধু দাওয়াত নয়, দাওয়াত দিয়েছেন, নিয়ে যাওয়ার জন্য ফেরেশতা পাঠিয়েছেন, জিব্রাইল পাঠিয়েছেন, বুরাক পাঠিয়েছেন, ৭০,০০০ ফেরেশতা পাঠিয়েছেন, আর অগণিত ফেরেশতা পাঠিয়েছেন। নয় নয়, দাওয়াত দেওয়ার যত পদ্ধতি, তার মধ্যে শ্রেষ্ঠতম পদ্ধতি হলো যিনি দাওয়াত দিয়েছেন তিনি নিজের সাথে নিয়ে গিয়েছেন। কেউ কাউকে দাওয়াত দিলে, কার্ড দিল, বিয়ের কার্ড, হুজুর আজকে আগামীকাল আমার মেয়ের বিয়ে, আমার ছেলের আকিকা, আপনি চলে আসবেন, তিনি নিজ দায়িত্বে চলে গিয়েছেন, এটা একটা দাওয়াত, এটা একটা। আরেকটা হচ্ছে আমার বাড়িতে আপনাকে যেতে হবে, আপনি কি করলেন, ড্রাইভার দিয়ে, একটা মানুষ দিয়ে হুজুরের বাড়িতে গাড়ি ভাড়া দিলেন,
কি পাঠিয়ে দিলেন? যেমন আজকে আমরা আসার জন্য আমাদের রাষ্ট্রপতি সাহেব তিনি গাড়ি পাঠিয়ে দিয়েছেন, চীনের মতো একজন ড্রাইভারও দিয়েছেন। এটা একটা দাওয়াত, এটা একটা কথা বলেন, এটা একটা। 3 নম্বর আরেকটা দাওয়াত হচ্ছে আপনি দাওয়াত দিয়েছেন, মহব্বত করে দাওয়াত দিয়েছেন, তাদের সঙ্গে দাওয়াত দিয়েছেন, আবার দাওয়াতে আনার জন্য গাড়িও দিয়েছেন, মানুষও দিয়েছেন, সাথে নিজেও ছিলেন। কোনটা সম্মানের? কোনটা সম্মানের? আমার কথা বুঝতেছেন? আর আমার নবীকে আল্লাহ দাওয়াত দিয়ে শেষ করেন নাই, জিব্রাইল পাঠিয়ে শেষ করেন নাই, বুরাক দিয়ে শেষ করেন নাই। বুরাকও ছিল, জিব্রাইল ছিল, ফেরেশতা ছিল, খোদার খোদাই ছিল। আল্লাহ বলে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সাথে আছি। আল্লাহু আকবার বলেন। এখন প্রশ্ন করতে পারেন আবার কেমন কথা? আল্লাহ তো সব সময় সাথে থাকেন, এটা কোরআন দ্বারা প্রমাণ। না হানো আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমাদের শায়ের রোগের চেয়ে কাছে কে? আল্লাহ। তাহলে আল্লাহ সর্বদা কার সাথে আছে না নেই? আর আমার নবীর সাথে সব সময় আল্লাহ আছে না নেই? জোরে বলেন আছে না নেই? যেমন একটা উদাহরণ দিই, যখন নবীজি হিজরত করতেছেন মক্কা শরীফ থেকে মদিনা শরীফ, আবু বকর সিদ্দিক সাথে আছেন, গারে সুর পর্বতে প্রবেশ করলেন। সিদ্দিক আকবর একটু ভীত সন্তুষ্ট হচ্ছেন। নবীজি বললেন ইয়া আবু বকর লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বিশ্বত করি হে আবু বকর সিদ্দিক শুনো, না তাহজান, হে আবু বকর তুমি পেরেশান হইও না, টেনশন করিও না, ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমাদের সাথে আছেন। আমরা দুইজন নয়, আমরা তিনজন, আমার সাথে তুমি আছো, আমার আল্লাহ আমার সাথে আছেন। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ আমার সাথে আছেন। এখন জিবরিল আমার নবীকে নিয়ে যাওয়ার জন্য জিবরিলকে পাঠানো হলো, বুরাক পাঠানো হলো, আমার আল্লাহর সাথে আছেন। আল্লাহ বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জিবরিলকে বানিয়েছিলাম আপনার খিদমত করার জন্য এবং বুরাক পাঠিয়েছিলাম আপনার খিদমত করার জন্য। আমি লা ইলাহা ইল্লাল্লাহ খোদার খোদাই সজ্জিত করে সাজিয়ে গুছিয়ে আপনার সাথে আমি লা ইলাহা ইল্লাল্লাহ সাথে আছি। চলে বলুন সুবহানাল্লাহ। প্রশ্ন করতে পারেন আল্লাহ যদি সাথে থাকে আবার আরশ আজিমে নিয়ে যাওয়ার দরকার কি? ঠিক না বেটি? নামাজেরিয়া আল্লাহ যদি সাথে থাকে আরশ আজিমে নিয়ে যাওয়ার দরকার কি? এই প্রশ্ন যদি করেন প্রশ্নের জবাব আছে না নাই? জোরে বলেন না আছে না নাই? এই মেরাজ অস্বীকারীরা প্রশ্ন একটা করে মনে করে সুন্নিরা জবাব দিতে জানে না, মনে করে তোরা জবাব পারে না। তোমরা একটা প্রশ্ন করো, হাজারো জবাব প্রমাণিত, হাজারো জবাব আমাদের সামনে রেডি, ঠিক না? আল্লাহ কেন আরশ আজিমে নিয়ে যাওয়ার দরকার কি ছিল? যেমন মনে করেন আপনি একটা বাজারে গেলেন, কোথায়? কথা বলেন না, কোথায়? আরো জোরে বলেন। বাজারে গেলেন, হঠাৎ করে ছোটবেলার একজন বন্ধুর সাথে দেখা হলো। কার সাথে? মহব্বতের বন্ধু, ক্লোজ ফ্রেন্ড ছিল, অনেকদিন সাক্ষাৎ হয়নি, বিদেশ ছিল, দেখা হলো। তার সাথে কি বাজারে দাঁড়ায় দাঁড়ায় কথা বলা শুরু করে দিবেন? কি করবেন? তাকে নিয়ে ভালো একটা জায়গায় যাবেন, চা নাস্তা খাবেন, ভালো করে খাওয়াবেন, মনের মতো করে কথা বলবেন। 10 জনের সামনে বলবেন না একলা? কথা বলেন না। 10 জনের সামনে নাকি একলা? একলা কেন? দীর্ঘদিনের বন্ধু, অন্তরের বন্ধু, তার সাথে মনের কত কথা, ঠিক না বেদি? কত কথা বলতে হবে, 10 জনের সামনে বলা যায়? গোপন কথা কি সবার সামনে বলা যায়? গোপন রহস্য কি বলা যায়? আল্লাহ শুনুন, আমি আমার নবীকে দাওয়াত দিয়ে লামকানে নিয়ে যাচ্ছি। কেন জানো? আমার বন্ধুর সাথে বন্ধুর কথাবার্তা, বন্ধুর সাথে বন্ধুর আলোচনা, বন্ধুর সাথে বন্ধুর কথোপকথন হবে, গোপন রহস্যের কথা হবে, কত কথা হবে। দুনিয়ার মানুষ বুঝবে না, দুনিয়ার মানুষ জানবে না, দুনিয়ার মানুষ জানার অধিকার নাই। আমি জানি, আমার বন্ধু জানবে, আমি বলবো আমার নবী শুনবে, আমার নবী বলবে আমি শুনবো। বন্ধু বন্ধুর সাথে লাভ করবো। এই বন্ধুত্ব লাভ করে দুনিয়ার মানুষের সামনে হয় না, জনগণের সামনে হয় না, মানুষের ভিড়ে হয় না। এক জায়গায় নিরলস এক জায়গায় বসে, সুন্দর জায়গায় বসে আলোচনা করতে হয়, বন্ধুত্বের আলাপ করতে হয়। আর সেই সুন্দর জায়গা আর স্বাধীনের চেয়ে আর সুন্দর জায়গা আসেনি। গোপন কথা বলার জন্য, রহস্যের কথা বলার জন্য আর স্বাধীনের চেয়ে সুন্দর জায়গা পাবেননি, আর স্বাধীনের চেয়ে এত সুন্দর জায়গা পাবেননি। গোপনে কথা বলবেন, কোন ডিস্টার্ব
কোনো ডিস্টার্ব হবে না, কেউ বলবে না ডিস্টার্ব হবে না। আমার আল্লাহ আমার নবীকে আর সাজিরে নিয়ে গিয়ে কথা বলতে 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 বন্ধুর সাথে কতদিন কত মাস পড়েছেন এক আল্লাহ জানেন, আমার নবী জানেন। সুবহানাল্লাহ বলেন। এক আল্লাহ জানেন আর আমার নবী জানেন, আর কেউ জানে না। তাহলে যেই জায়গায় আল্লাহ স্পেশাল করে দাওয়াত দিয়ে লামকানে নিয়ে গিয়ে বন্ধুর সাথে বন্ধুত্বের আদান প্রদান করেছেন, মহব্বতের বিনিময় করেছেন, এটা হচ্ছে আমার নবীর জন্য অন্যতম পাওনা। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলেন নবীজি কি গিয়েছেন না নিয়েছেন? জোরে বলেন নবীজি কি মেরাজে গিয়েছেন না আল্লাহ নিয়েছেন? কে নিয়েছেন? আল্লাহ। তো আল্লাহ কিন্তু নিয়েছেন, এটা আল্লাহ নিজে বলছেন। কিরকম জানেন? সুবহান আল্লাযী আসরা, আল্লাযী আসরা, যিনি ভ্রমণ করিয়েছেন, যিনি ভ্রমণ করিয়েছেন। এখানে আল্লাযী আসরা বলেছেন, আল্লাহ আল্লাহু বলেন নাই, রহমানও বলেন নাই, রহিমও বলেন নাই, আল্লাহ আমি নিয়েছে এটাও বলেন নাই। আল্লাহ বলেছেন আল্লাযী আসরা, যিনি নিয়ে গিয়েছেন, যিনি নিয়ে। কি বুঝতেছেন কথাগুলা? কঠিন হয়, কঠিন হলে কষ্ট করে বুঝুন। এই কষ্ট করে বুঝলে আপনার ঈমান মজবুত হবে। আল্লাহ শুনুন, আল্লাযী আসরা, যিনি ভ্রমণ করিয়েছেন, সফর করিয়েছেন, ভ্রমণ করিয়েছেন। কে ভ্রমণ করিয়েছেন? আমার আল্লাহ বলছেন কে ভ্রমণ করিয়েছেন আমি নাম বলি নাই, কিন্তু আমি আল্লাহ মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস থেকে নূরানি সফর সিদ্ধাতুল মুনতাহা থেকে আর শাহজির পর্যন্ত হাকিকতে মুহাম্মদুর সফর একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ নিতে পারে না। আল্লাহ ছাড়া কেউ নিতে পারে না, এক আল্লাহ পারেন। এই জন্য আল্লাহ বলছেন আমি আমার নাম না বললো তোমরা বিশ্বাস করবে, নিতে পারে এমন খোদা যিনি লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। এখন প্রশ্ন হচ্ছে নিয়েছেন আল্লাহ, কাকে নিয়েছেন? কাকে নিয়েছেন? তার নাম উল্লেখ করেন নাই, বেহাবিবিহি বলেন নাই, বেনবিহি বলেন নাই, বেরাসূলিহি বলেন নাই, বেহাবিবিহি বলেন নাই, বেরাসূলিহি বলেন নাই। আল্লাহ বলেন বিআবদিহি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন আমার বান্দা শুনো, আমি আমার বিআবদিহি, আমার প্রিয়তম বান্দা, আমার প্রিয়তম বান্দা, যে বান্দা প্রিয়তম বান্দা বিআবদিহি বলে আল্লাহ প্রমাণ করেছে। তামাম সৃষ্টি জগতে হাজার হাজার লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন আমার বান্দা আছে, তার মধ্যে আমার প্রিয়তম বান্দা হচ্ছেন একজন, ওনার নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বেআবদিন বলেন নাই, বেআবদিহি বলেছেন। বেআবদিন বললে যে কোনো বান্দা হতে পারতো, বেআবদিন বললে যে কোনো বান্দা হতে পারতো, যে কোনো নবী হতে পারতো, যে কোনো রাসূল হতে পারতেন। বেআবদিহি বলে আল্লাহ প্রমাণ করে দিয়েছেন বেআবদিহি মানে আমার বন্ধু হাবিবুল্লাহ। আরো জোরে বলেন। বেআবদিহি বলে প্রমাণ করলেন আমার নবীজি হায়াতুন নবী লামকানে গিয়েছেন বেআবদিহি। আমার নবীজি রূহানি যান নাই, শুধু জিসমানিও যান নাই, শুধু রূহানিও যান নাই। জিসমানি রূহানি সাথে ছিল। অনেকে বলে শুধু রূহানি, আবার অনেকে বলে জিসমানি। শুধু জিসমানি নয়, শুধু জিসিম হলে রূহ না থাকলে ওই জিসিমটা ডেড বডি, ঠিক না বেটি? শুধু রূহ হলে গুণন্ত হবে। আর আমার নবীর মেরাজটা ছিল বেআবদিহি, যেখানে জিসিমও ছিল, শরীর মুবারক ছিল, রূহ মুবারকও ছিল, ঠিক কিনা? শরীর মুবারকও ছিল, রূহ মুবারকও ছিল। তার মানে জিসমানি রূহানি একসাথে। এক কথায় যদি আমরা বলি জিসমানি বললে ওখানে রূহ আছে, শুধু জিসমানি বললে রূহ আছে না নাই? রূহ বিদ্যমান। আর শুধু রূহানি বললে ওখানে জিসমানি বিদ্যমান না। এই জন্য আমরা বলি আমার নবীর মেরাজ হয়েছে জিসমানি সশরীরে, বিল ইয়াকজা সশরীরে জাগ্রত অবস্থায় মেরাজ হয়েছে।
সুবহানাল্লাহ বলেন। বেরাসূলিহি বলেন নাই, আল্লাহর রাসূল বলেন নাই। কেন জানেন? রাসূল মানে প্রেরিত, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত। বেরাসূলিহি বললে আল্লাহর পক্ষ থেকে রাসূল হতো। বেআবদিহি কেন বললেন? বান্দার পক্ষ থেকে নির্বাচিত। বেআবদিহি বলে প্রমাণ করেছেন বান্দার পক্ষ থেকে নির্বাচিত রাসূল, যার নাম হায়াতুন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলেন। বেআবদিহি বলে প্রমাণ করেছেন সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠতম আল্লাহর পছন্দের মাহবুব প্রিয়তম বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এভাবে বললে অনেক কথা বলা যায়, মুখতসর করে যদি বলি, বেআবদিহি আল্লাহ বলে প্রমাণ করেছেন আমি আমার বন্ধুকে এত মহব্বত করি, এত ভালোবাসি, যার সন্তুষ্টি আমি আল্লাহ চাই। গোটা জগৎ সন্তুষ্টি চাই কার? যারা বলেন না কুল্লুকুম ইয়াতলুবুনা তাতলুবুনা রিদা আল্লাহ, আমরা সবাই সন্তুষ্টি চাই কার? আর আল্লাহ বলেন ওয়া আনা আতলুবু রিদাকা ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার যেমন চাই, আমি চাই আপনি রাসূলকে খুশি করতে, আপনাকে সন্তুষ্ট করতে। সুবহানাল্লাহ বলেন। আর জোরে বলেন। তাহলে গোটা জগৎ চাই কারে খুশি করতে? আর আল্লাহ বলছেন আমি চাই রাসূল আপনাকে खुदा की रज़ा चाहते हैं दुआलम, खुदा चाहता है रिदाए मुहम्मद, खुदा चाहता है रिदाए मुहम्मद। बोलें खुदा चाहता है, बोलें खुदा चाहता है रिदाए मुहम्मद, खुदा चाहता है, बोले खुदा चाहता है रज़ाए मुहम्मद, कहे अर्श हक ज़ेर पाए मुहम्मद, कहे अर्श हक ज़ेर पाए मुहम्मद, ज़हे ज़तए तिलाए मुहम्मद, कहे अर्श हक ज़ेर पाए मुहम्मद। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আলা হযরত বলেছেন কত সুন্দর করে দেখে, ইয়া রাসূলুল্লাহ আল্লাহকে বলছেন আপনার সন্তুষ্টির জন্য, আর মেরাজুন নবীতে আল্লাহ নবীকে নিয়ে গিয়েছেন নবীকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ। নবীকে বলেন না নবীকে। এরপরে প্রশ্ন করেন আল্লাহ নিয়েছেন নবী গিয়েছেন, কখন নিয়েছেন? কখন বলেন না কখন নিয়েছেন? আল্লাহ বলছেন লাইলাম মিনাল মাসজিদিল হারাম, লাইলাম লাইলান রাতের বেলায়, রাত্রি বেলায় আল্লাহ নিয়েছেন। ও আল্লাহ দিনের সূর্যের আলোতে নামিয়ে রাত্রি বেলায় না নিলা, আর রাত্রে নিয়েছো পূর্ণিমার চাঁদের আলো ছাড়া অমাবস্যার সময় না নিলা। 27 তারিখের সময় কি পূর্ণিমা থাকেনি? তখন কি অন্ধকার, চাঁদের আলো আছে? আল্লাহকে যদি প্রশ্ন করেন তাফসীরের মধ্যে পাবেন মুফাসসিরগণ বলেছেন আল্লাহ কেন দিনে নেন নাই, কেন চন্দ্রের আলোতে নেন নাই? আমার আল্লাহ প্রমাণ করতে চেয়েছেন আমার নবী হায়াতুন নবী তো এমন চোখওয়ালা, যিনি গোটার খুদাই দেখতে, যার সূর্যের আলোর প্রয়োজন হয় না, চাঁদের আলোর প্রয়োজন হয় না, যিনি অন্ধকারে দেখেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। রাত্রি বেলায় কেন? কারণ রাত হচ্ছে নবী রাসূল আশিক আল্লাহর ওলিদের প্রিয়তম সময়। শীতকালকে আল্লাহর ওলিরা বেশি মহব্বত করতেন, রাতকে বেশি মহব্বত করতেন। যখন সন্ধ্যাবেলা হতো, সূর্য অস্ত যেত, আল্লাহর ওলিরা সিজদায় পড়ে গিয়ে মাগরিব পড়ে তাওয়াবিন পড়ে আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে যেত। এরা বলতো আল্লাহ রে রাতটা একটু বড় করে দাও, রাতটা একটু বড় করে দাও, রাতটা একটু বড় করে দাও, যাতে আমরা তোমার ইবাদত করে মজা পাই, তোমার ইবাদত করে মজা পায়। এই জন্য শায়েররা বলছেন প্রেমিককে চাইলে রাতকে ছোট হতে দেয় না, বড় করতে চাই। ইয়া লাইলু তুল, ইয়া লাইলু তুল, হে রাত তুমি ছোট হয়ে না বড় হয়ে যাও। ইয়া নমুজুল, হে ঘুম আমার চোখ থেকে চলে যাও, আজকে ঘুম আসবে না, রাত বড় হয়ে যাও, আমি আমার বন্ধুর সাথে কথা বলি, বন্ধুর সাথে মোনাজাত করি। যেটা বলুন সুবহানাল্লাহ। এই জন্য
এই জন্য রাত হচ্ছে আল্লাহর ওলিদের পছন্দের সময়, রাত হচ্ছে নবীদের পছন্দের সময়। এই জন্য যারা সাধারণ আওয়াম মানুষ তাদের মৃত্যুকে ইন্তেকাল বলা হয়, আর যারা আল্লাহর ওলি আশিক রাসূল তাদের মৃত্যুকে বেসাল বলা হয়, তাদের মৃত্যুকে জাসাল বলা হয়, আল্লাহর দিদার বলা হয়, আল্লাহর সাক্ষাৎ পায় বলা হয়। এবার হাদিসে পাকের মধ্যে রয়েছে ঈমানদার মুমিন মুত্তাকি আল্লাহর ওলিরা মৃত্যুবরণ করলে তার রূহ মুবারককে ফেরেশতারা জুলুস করে করে আর শাজিমে নিয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ দিদারে ধন্য করেন, আল্লাহ মাগফিরাত দান করেন, ক্ষমা করে দেন, ক্ষমা করে রেজিস্টার করেন। হে আমার ফেরেশতারা, এই রূহকে জান্নাতি রূহ হিসেবে লিখে রাখো, আমার বন্ধু হিসেবে লিখে রাখো। যখন আত্মীয় স্বজন না সবাই মিলে আপনার ওই ডেড বডি মৃত শরীরকে দাফন করে আল্লাহ তখন ফেরেশতাদেরকে বলে যাও, তার একবার দাফন করেছে শরীরকে, তোমরা গিয়ে সেই শরীরের রূহখান আবার দিয়ে দাও, রূহখান আবার দিয়ে দাও। এই জন্য আমরা বলি শুধু মুসলমান মুমিন মুসলমান নয়, মানব জাতি কবরে জিন্দা কেউ আযাব পায়, কেউ রহমত পায়, কেউ আযাব পায়, কেউ নিয়ামত পায়, কেউ জান্নাতের নিয়ামত পায়, কেউ জাহান্নামের আযাব পায়, ঠিক না? যে কথাটা আমি বলতে চাইছিলাম, লাইলান ও খোদা তুমি রাত্রিবেলা নিয়েছো নবীর ক্ষমতা প্রয়োগ করতে, কেন নিলা, কত সময় লেগেছে? আল্লাহ বলেন লাইলান, দুইটা তানবিন দিয়ে বললেন বেশিক্ষণ সময় না, অল্প সময় লেগেছে। আল্লাহু আকবার। 1 ঘন্টা 2 ঘন্টা না, সামান্য সময়। এবং সামান্য সময় কেন জানেন? কারণ এই সামান্য সময় আমার নবীকে আলা হযরত বলেছেন, আমার নবী তো তামাম সৃষ্টির জান, তামাম সৃষ্টির, কথা বলেন না, তামাম সৃষ্টির, জোরে বলেন, তামাম সৃষ্টির জান। বাড়ি গেলে আড়া চলা গরম জানা, গরম যাবো, আল্লাহ লড়াচড়া গরম যাবো না, আড়ন যাবো না, খানা অন যাবো না, গুমগন যাবো না, ক্যা জান নাই। রূহ বের হয়ে গেলে যেভাবে হাঁটা চলা করা যায় না, যে জায়গায় আছে ওই জায়গায় স্তব্ধ রাখতে হয়। আর আমার নবী যেদিন মেরাজে গিয়েছেন, গোটা জগৎ কাল্লা রূহ যখন চলে গিয়েছে, জান যখন চলে গিয়েছে, গোটা জগৎ স্তব্ধ হয়ে গিয়েছিল। আবার নবী আগমন করেছে, গড়ির কাটার মতো জগতের পরিভ্রমণ শুরু হয়েছে। আলা হযরত বলেছেন, আলা হযরত বলেছেন, ওয়াজনাতে तो कुछ न तो वजू न हो, तो कुछ न हो, जानो है वो जहान की, जानो है तो जहानो है, सल्ले आला रसूलना, सल्ले आला मुहम्मद, सल्ले आला हबीबना, सल्ले आला। আমি ওদিকে যাচ্ছি না, বলেছিলাম আল্লাহকে প্রশ্ন করেন, আল্লাহ রে কোত্থেকে সফর শুরু করেছিলা? কোরআন বলে মিনাল মসজিদিল হারাম, মসজিদে হারাম থেকে সফর শুরু হয়েছে। ও খোদা কতটুকু গিয়েছিল? ইলাল মসজিদিল আকসা, প্রথম যেটা ভ্রমণ ইসরা, নবীজির বশরিয়তের মেরাজ, ওই মেরাজের শুরু মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, যেখানে সমস্ত আমরা হাজির হয়েছেন আমার নবীকে আহলান সাহলা মারহাবা বলার জন্য। সুবহানাল্লাহ বলেন। ও খোদা কেন নিয়ে গিয়েছিলা, কোন কাজে নিয়ে গিয়েছিলা? আল্লাহ বললেন লিনুরিয়াহু মিন আয়াতিনা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন আমি আমার নবীকে কেন নিয়ে গিয়েছিলাম, কি জন্য নিয়ে গিয়েছিলাম? লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি আমার বন্ধুকে দেখাবো, দেখানোর জন্য। মিন আয়াতিনা, আমার নিদর্শন গুলা। আমি রব্বুল আলামিন সৃষ্টিজগতের মধ্যে এমন কতগুলো নিদর্শন দেখেছি, যে নিদর্শন কেউ দেখে না এখনো, কেউ জানে না এখনো। এখন এমন এমন গ্রহ উপগ্রহ আছে, কোন বিজ্ঞানী এখনো বের করতে পারে নাই, অথবা নাম শুনেছে, আয়তন জানে, ওখানে যেতে
পারে নাই। মঙ্গল গ্রহে যাওয়ার চেষ্টা চলছে, চাঁদের দেশে কেউ কেউ গিয়েছেন, এখনো সূর্যের কাছেও যেতে পারে নাই। বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, প্লুটো সহ আর অনেক গ্রহ উপগ্রহ আছে না নাই? তারকা নক্ষত্র আছে না নাই? সব গ্রহ উপগ্রহ গোপন গোপন তাম সৃষ্টি জগৎকে আমার আল্লাহ আমার নবীকে দিয়ে ভ্রমণ করিয়েছে। আল্লাহ প্রিয় নবী হায়াতুল নবী জান্নাত ভ্রমণ করেছেন, জান্নাত ভ্রমণ করেছেন। কারা কারা জান্নাতে যাবেন তাও দেখেছেন। জাহান্নাম ভ্রমণ করেছেন, কারা কারা জাহান্নামে গিয়েছেন নবী তাও দেখেছেন। যারা মা বাপ মানে না, নামাজ পড়ে না, সুদ খায়, ঘুষ খায়, এতিমের হক খায়, দুনিয়ার মধ্যে জুলুম করে, নির্যাতন করে, পাপাচার করে, পরে জায়গায় জমিন দখল করে, তারা কিভাবে আযাব প্রাপ্ত হয়েছেন আমার নবী স্বচক্ষে দেখেছেন কিনা? কথা বলেন, দেখেছেন কিনা? দেখেছেন। আমরা বিশ্বাস করি নবীর থেকে শুনে, আর আমার নবীর দেখে বিশ্বাস করেছেন জান্নাত আটখানা, জাহান্নাম সাতখানা। নবীজির দেখে বিশ্বাস করলেন, আমরা নবীর কাছ থেকে শুনে বিশ্বাস করেছি আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আমরা দেখি নাই, ঠিক কিনা? আমরা দেখি নাই, আমরা না দেখে আমার নবীর কাছ থেকে শুনে বিশ্বাস করেছি ওয়াহদাহু লা শারীকা লা, আমার আল্লাহ একক সত্তা, যার কোনো শরীক নাই, যার কোনো অংশীদার নাই, যার কোনো শরীক নাই। ওই আল্লাহর প্রচার প্রসার পেয়েছি আমার নবী কামলিওয়ালা নবীর মাধ্যমে, ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমি দেখানোর জন্য, আমার জগৎকে দেখানোর জন্য, কারণ আপনি তো तमाम জগতের মালিক। আমি আল্লাহ সৃষ্টি করেছি, আপনি রাসূলকে মালিক বানিয়ে দিয়েছি। আবার কোরআন কারীম সূরা তাওবা 111 নম্বর আয়াতে বলে দিয়েছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দেন, হে আমার বান্দারা, হে ইমানদার বান্দারা, আমি তোমাদের জান মালের বিনিময়ে, কিসের বিনিময়ে? জান মালের বিনিময়ে আমি তোমাদেরকে জান্নাত দিয়েছি। তোমাদের জান মাল আমি ক্রয় করে নিয়েছি, তোমরা জান্নাত পেয়েছো, জান্নাত পাবে। আমি জান মাল নিয়ে নিয়েছি। ইয়া রাসূলুল্লাহ উম্মতের পক্ষ হয়ে আপনি সেই জান্নাত জাহান্নাম একটু দেখে যান। সেই জান্নাত একটু, কোন একটা জিনিস কিনলে দেখতে হবে না? কথা বলেন না, দেখতে হবে না? দেখতে হবে। আল্লাহ বলছেন রাসূল আমি তো জান মালের বিনিময়ে জান্নাত দিয়েছি, জান মাল নিয়েছি। যে জান্নাত আপনার উম্মত পারে, ওই জান্নাত কেন একটু নিজের চোখে দেখে যান। আল্লাহু আকবার। ওই জান্নাত কেন নিজের চোখে একটু দেখে যান, দেখলে আপনার ভালো লাগবে। উম্মতকে বলতে পারবেন আমার নবী স্বচক্ষে, কপালের চোখে। কোন চোখে? কথা বলেন না, কোন চোখে? কপালের চোখে জান্নাত দেখে এসেছেন। এই জন্য বলছেন আমি লান আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার, ইয়া আল্লাহ আমার একজন উম্মত জাহান্নামে গেলে আমি জান্নাতে যাব না, আমি সন্তুষ্ট হব না। কেন? কেন? জাহান্নামের আযাব নবীজি নিজের চোখে, কথা বলেন না, নিজের চোখে, জান্নাতের নিয়ামত নিজের চোখে। আল্লাহর নবীজি বলছেন আল্লাহ রে আমি তো আর আমার একজন উম্মতকে জাহান্নামে যেতে দিব না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একজন উম্মতকে আমি জাহান্নামে যেতে দিব না। একজন উম্মত জাহান্নামে গেলে লান আরদা আমি কখনো খুশি হব না। ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার, আমার একজন উম্মত যদি জাহান্নামে থাকে আমি রাসূল খুশি হব না, আমি জান্নাতে পা রাখবো না। ওই উম্মতকে জান্নাত দিতে হবে। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কত বড় ব্যাপার জানেন? সময় কম, আমার আলোচনার সময় শেষ, এতক্ষণ কথা বলার সুযোগ নেই। হুজুর বসে আছেন, আমাদের প্রধান মেহমান বসে আছেন। কালকে সকালে হুজুরের মাদ্রাসার সভা, আমাদের প্রধান মেহমানের ইউনিভার্সিটিতে অনেক কাজ। আমি এই মুহূর্তে যে সময়টা নিলাম এটা অনেক বেশি হুজুর দয়ের অনুমতি পেয়েছি। ওনারা আমার মুরব্বী, ওনারা মহব্বত করে সুযোগটা দিয়েছেন। এই জন্য বললাম, শেষ কথাটা হচ্ছে আমার নবীজি আমাদের জন্য এই মেরাজকে আল্লাহ নবীকে দিয়েছেন। আর আমার নবী বললেন ইয়া আল্লাহ আমি শুধু মেরাজ গেলে হবে না, আমার উম্মতকেও মেরাজ দাও।
আল্লাহ বলেন আপনার উম্মতকে নামাজ দিয়ে দিলাম, আসসালাতু মিরাজুল মুমিনিন, আমি আপনার উম্মতকে নামাজ দিয়ে দিলাম। আপনার মেরাজ হয়েছে 34 বার। কতবার? নবীর মেরাজ কতবার বলেন? কতবার? 34 বার হয়েছে ঘুমে, স্বপ্নে, ফিলমানাম। একবার হয়েছে জাগ্রত অবস্থায় সশরীরে, লামকানে আরশ আজিমে। সুবহানাল্লাহ বলবেন না? আবার অন্যান্য রাওয়ায়াতের মধ্যে রয়েছে 11 বার হয়েছে স্বপ্নে, 11 বার হয়েছে নামাজে, 11 বার হয়েছে হাঁটা চলায়, উঠা বসাই। 3 11 35 কত? অঙ্ক ভালো বুঝে, আমি বুঝো ওয়াজ না বুঝে, দাস অঙ্ক বুঝে, জায়গা জমিনে মাপ বুঝলে ভালো অন্য এলাকার মানুষ। 3 11 আমার 33। 26 দিবাগত রাত, রজব মাসের 27 তারিখের রাত, সশরীরে জাগ্রত অবস্থায় লামকানে একবার। 33 একে কত? 34 বার। সুবহানাল্লাহ বলেন। আমার নবী বললেন আমাকে তুমি তোমার দিদার দিয়েছো, আমার উম্মতকে দাও। আল্লাহ বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতকে আমি দিনে 5 বার দিদার দেব। দিনে কয়বার? দিনে 5 বার আমি দান করব। আপনি খুশি? নবীজি বললেন খুশি। এটা 5 বার যদি বা হয়, বর্ণনা আপনি সময় কেমন করব না। 50 ওয়াক্ত নামাজ ছিল। মুসা আলাইহিস সালামের অবদানে কমতে 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 5 ওয়াক্ত হয়েছে। বোঝা গেল আল্লাহর ওলিরা চাইলে, নবীরা চাইলে মৃত্যুর পরও উম্মতের কল্যাণ করতে, কথা বলেন না, কল্যাণ করতে বিশ্বাস হয় কিনা? হাত তুলে বলে হয় কিনা? হাত তুলে বলে হয় কিনা? মেরাজুন নবীতে আমরা খুশি না নারাজ? খারা খারা নারাজ আর তো রোজাই গো ভাই, জোর মোল্লা, জোর মোল্লা বিরিয়ানি রাবি বড় প্যাকেট। আমার মুখে মুখে বলেন যে একবার আমার আলোচনা শেষ। নবী যাই দিদারে মিলেন খোদা তাআলা, নূরে নবী যাই দিদারে মিলেন খোদা তাআলা, সেই খুশিতে পড়ন সবাই দরুদ সাল্লে আলা, সেই খুশিতে পড়ন সবাই। এত মানুষ নোমাদিনা শেষ নগর আজ ফজর বাজে মুলি ফজর বড় করে হ, বড় করে হ, অনা বড় করে হয়ে না হুজুরে ওয়াজ করে মজা হইব, কি লাইন করে দিতে না আর ওয়াজ নবে নাকি লাইন করে দিতে। নূর নবী যাই দিদারে মিলেন খোদা তাআলা, বলো নূর নবী যাই দিদারে মিলেন খোদা তাআলা, সেই খুশিতে পড়েন সবাই দরুদ সাল্লে আলা, সেই খুশিতে পড়েন সবাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সিদরাতুল মুনতাহায় গিয়া জিবরাইল বলে ডাকিয়া, সিদরাতুল মুনতাহায় গিয়া জিবরাইল বলে ডাকিয়া, সামনে যেতে পারিব না ওগো নূর আল্লাহ, সামনে যেতে পারিব না ওগো নূর আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আল্লাহর দিদার দেখিয়া নয়নে জলে বুক বাসায়া, আল্লাহর দিদার দেখিয়া নয়নে জলে বুক বাসায়া, রব্বি হাবলি উম্মতি বলেছেন কামলি ওয়ালা, রব্বি হাবলি উম্মতি বলেছেন কামলি ওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, নূরে নবী যাই দিদারে মিলেন খোদা তাআলা, নূরে নবী যাই দিদারে মিলেন খোদা তাআলা, সেই খুশিতে পড়ন সবাই দরুদ সাল্লে আলা, সেই খুশিতে পড়ন সবাই
খুশি না নারাজ? খুশি না নারাজ? মাশাআল্লাহ। আমার আলোচনা সামনে যাব না, পরে ইনশাআল্লাহ কখনো সুযোগ হলে বিস্তারিত আলোচনা হবে। আজকে এই পর্যন্ত অনেক সময় আমার দেরি হয়ে গেল, হুজুরকে বসিয়ে রেখে বিয়াদুর থেকে খালি না। এখন আপনাদের সম্মুখে আজম শান